Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tips. So আজকে আমরা হচ্ছে একটা Flutter এর প্রজেক্ট ক্রিয়েট করব আর সেই প্রজেক্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখব আর এর সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। সো চলুন আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। এর জন্য শুরুতে আমি হচ্ছে Android Studio ওপেন করে নিয়েছি। আমি এখানে Flutter কে সেট করে নিয়েছি। আপনারা যদি ইনস্টলেশন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ইনস্টলেশনও দেখিয়ে দিব। এছাড়া আমার ভিডিও হতে আগে দেওয়া আছে ইনস্টলেশন নিয়ে, আপনি সেই ভিডিও কন্টিনিউ করতে পারেন। সো এই জন্য আমি ফার্স্টে এখানে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে নিউ ফ্লাটার প্রজেক্ট। সো এখানে আসলাম আমরা। এখানে আমরা ক্লিক করার পরে আমরা যে ফ্লাটার ইনস্টলেশন করেছিলাম সিতে, আমি সেই ফোল্ডারটা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। আপনারা ইনস্টলেশন করার পর আপনারা হচ্ছে এখানে আপনার ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে ফ্লাটার চুজ করে দিলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম। আমরা আমার প্রজেক্টে একটু নেম দেব। সাপোজ আমি এখানে নেম দিচ্ছি ফার্স্ট প্ল্যাটফর্ম। আমি এই প্রজেক্টের নেম দিচ্ছি ক্রস প্ল্যাটফর্ম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিতে পারেন। দেন আপনি কোথায় প্রজেক্টটি সেভ করতে চান সেটা লোকেশন এখান থেকে সেভ করে দিবেন। এরপর এখানে একটা ডেসক্রিপশন আপনারা লিখতে পারেন। এখানে আমি যেটা আছে সেটাই লিখে দিলাম। এরপর হচ্ছে প্রজেক্ট টাইপ। এখন এটা কি আপনি কোন বেজে করতে চান সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই আমরা এখানে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, এর জন্য আমরা এখানে অ্যাপ্লিকেশনই কি সিলেক্ট করে দিয়ে দিই। এরপর হচ্ছে অর্গানাইজেশন। আমরা যেমন জাভাতে করেছিলাম তেমন এখানে প্যাকেজ নেম চেয়েছিল, এটা একটা প্যাকেজ নেম। এখানে ফ্লাটার অর্গানাইজেশন হিসেবে বলছে, আমরা এখানে এই প্যাকেজ নেম চেঞ্জ করে দিতে পারি। আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি গ্লান্ডা। এরপর বলেছে অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজের জন্য আপনি দুটো ইউজ করতে পারেন, এক হচ্ছে জাভা আর না হলে কটলিন। আর আইওএস এর জন্য আপনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, এক হচ্ছে অবজেক্টিভ সি আর সুইফট। যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার জানা আছে। আমি এখানে যেটা সিলেক্ট করা আছে সেটাই দিচ্ছি। এরপর বলছে প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য এটি হচ্ছে বানাবেন। সো আমি এখানে অ্যান্ড্রয়েডে সিলেক্ট করে দিচ্ছি আর আইওএস সিলেক্ট করে দিচ্ছি। এখানে লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ এগুলো আমি সিলেক্ট করব না। এই প্ল্যাটফর্মের জন্য আমি কাজ করব না, আমি যেহেতু মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব এর জন্য আমি অ্যান্ড্রয়েড আর আইওএস কে হচ্ছে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা ফিনিশে প্রেস করে দিব। তো ফিনিশে প্রেস করার পর সাথে সাথেই এটা আমাদের কি ক্রিয়েট হওয়া স্টার্ট করে দিবে। আচ্ছা, আমরা এখানে আসার পর আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে যে ডার্ট টুল আছে, এরপর হচ্ছে আইডিয়া আছে, এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড আছে। এটা আমাদের প্ল্যাটফর্ম কি অ্যান্ড্রয়েড। আমরা যে অ্যান্ড্রয়েডের জন্য আমরা যখন অ্যান্ড্রয়েডের প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম ওখানে যে কাজগুলো করেছিলাম আমরা এখানে সেম সেই কাজগুলোই দেখতে পারবো। এরপর আইওএস এর জন্য আমরা যেভাবে নেটে হচ্ছে অ্যাপস বানিয়েছিলাম ঠিক এখানে আমরা সিমিলার ওরকম জিনিসই দেখতে পারবো। এরপর হচ্ছে লিভ ফাইল। লিভ ফাইল মূলত আমাদের মূলত হচ্ছে লিভ ফাইলেই কাজ। আমরা এই লিভ ফাইলেই হচ্ছে আমাদের মেন কাজটি করে থাকবো। এরপরে হচ্ছে এরপর হচ্ছে টেস্টের জন্য আমরা হচ্ছে কখন ইউজ করব, টেস্ট হচ্ছে অটোমেটিক টেস্ট করে আমাদের অ্যাপসে তখন এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে গিট ইগনোর। এটা হচ্ছে কখন ইউজ করা হয়, যখন আমরা গিটহাবে একটা প্রজেক্ট পুশ করব তখন সেক্ষেত্রে দেখা যায় কোন কোন ফাইল হচ্ছে পুশ হবে আর কোন ফাইল পুশ হবে না সেগুলো এখানে থাকে। এছাড়া আছে মেটা ডাটা, যে এখানে বলতে গেলে হচ্ছে ফ্লাটার প্রজেক্টের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোকে ট্র্যাক করার জন্য এই ম্যানুয়ালি মেটা ডাটাকে আমাদের এডিট করার প্রয়োজন হয় না, এখানে ম্যানুয়ালি থেকে যায়। pathspec.yml, এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্লাটারের কনফিগারেশন ফাইলগুলো পাবো। লাইক এখান থেকে আমরা নেম, ডেসক্রিপশন, দেন হচ্ছে ভার্সন, এরপরে অ্যাসেটস অ্যাড করতে পারবো, ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারবো, এক্সেট্রা জিনিস আমরা এখান থেকে কন্ট্রোল আর হচ্ছে হলো ম্যানেজ করতে পারবো। এছাড়া আছে আমাদের আইডিয়া, যে এই ফোল্ডারটি যেটা আমাদের শুরুতেই দেখতে পাচ্ছি এটা সবথেকে টপ থাকে আমাদের হচ্ছে এই প্রজেক্টের আন্ডারে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কনফিগারেশন গুলো আছে সেগুলোকে হোল্ড করে রাখে। এটা মেটার করে না আমাদের কাজের ক্ষেত্রে, কারণ এটার পর আমরা কোনো কাজ করব না। আর হচ্ছে হলো এই জন্য আমরা এটাকে হচ্ছে ইগনোর করতে পারি। দেন টার্ট করলে এখানে আমাদের কিছু প্যাকেজ কনফিগারেশন থাকে, যেসব ফাইলগুলো থাকে সেটাকেও আমরা ইগনোর করতে পারি। এগুলো আমাদের কাজের প্রয়োজন হবে না, আমাদের মূলত কাজ হবে লিভে। সো লিভ খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের এসেনশিয়াল ফোল্ডার দেন হচ্ছে লাইব্রেরি গুলো এখানে স্ট্যান্ড করতে হবে।
সো আমাদের 99% কাজ কিন্তু আমাদের এই লিড ফাইলের ভিতরে বা লিড ফোল্ডারের ভিতরে হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা ফ্লাটারের কমপ্লিটলি সিরিজ চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন।